বিকেলবেলার জলখাবারে এইরকম যদি একটা স্ন্যাক্স আমরা পাই, চায়ের সাথে আর মুড়ির সাথে জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ফোলা ফোলা দোকানের মতো পারফেক্ট আলুর চপ। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আলুর চপ বানাবার জন্য আমি বেসন চেলে নেব। সব সময় বেসনটা চেলে নিলে ব্যাটারটাও খুব সুন্দর তৈরি হয়। অনেক সময় বেসনগুলো ডেলা হয়ে থাকে, আর তখন কি হয়, আমরা যখন জল দিয়ে বেসনটাকে ব্যাটার বানাবো তখন আরও বেশি ডেলা হয়ে যায়। এখানে আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর 2 কাপ বেসন চেলে নিলাম। বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর এখানে 1/4 চামচ বিট লবণ দিয়ে দেব। বিট লবণটা দিলে খুব সুন্দর স্বাদ হবে, একেবারে দোকানের মতো। ভালো করে মিশিয়ে নেব। খুব যে উপকরণ দিতে হয় তেমনটা নয়, ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তবে এখন আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। এইভাবে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। 5 মিনিট সময় লেগেছে ব্যাটারটা তৈরি করতে। ভালো করে ফেটিয়ে নিয়ে এইভাবে একটা আঠালো মতো ব্যাটার তৈরি করে রেখে দেব। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এখানে আমি আলু নিয়েছি 6টা, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। সব আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল চামচ। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নেব। হালকা হালকা বাদামি রং এসে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। লঙ্কাটা আপনারা কতটা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। লঙ্কা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। আমি এটা চায়ের চামচের মাপ দিয়েছি। একটু আদা রসুনটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে। দিয়ে দেব এখানে জিরার গুঁড়ো দেব 1/2 চায়ের চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চায়ের চামচ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা। আর এখানে আমি দিয়েছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আছে জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়ো আমি 1 চায়ের চামচ দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু অবশ্য করে দেবেন, তা নইলে আলুর চপের স্বাদটা আসবে না। এখন আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। কিছুটা আলু প্রথমে দিয়ে এইভাবে মশলার সাথে মিশিয়ে নেব স্প্যাচুলার দিয়ে। তারপরে আমি পুরো আলুটা এখন দিয়ে দেব। আলুটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমাদের আলুর পুরটা তৈরি করতে হবে, যাতে কোনো রকম ময়েশ্চার না থাকে। একেবারে আলুর পুরটা শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। 8 থেকে 10 মিনিট আমরা এইভাবে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না শুকিয়ে যায়। এখন আলুর পুরটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আলুর পুরটা আপনাদের দেখাচ্ছি। একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে একটা থালার মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে রেখে দেব, যাতে বানাবার সময় কোনো অসুবিধা না হয়। আমরা যখন আলুর চপটা বানিয়ে রাখবো রেডি করে আলুটাকে, তখন কিন্তু থালার মধ্যে লেগে যাবে না। এইভাবে প্রথমে লাড্ডু লাড্ডু মতো করে বানিয়ে নেব সবগুলোকে।
একসাথে সব লাড্ডুগুলো বানিয়ে নিলে এইভাবে সব আলুর চপ সমান হবে আর একই সাইজের হবে, আর বানিয়ে নিতে অনেক তাড়াতাড়ি সুবিধা হবে। একটা প্লাস্টিক নিয়েছি, একটা প্যাকেট কেটে নিয়েছি প্লাস্টিকের, নিয়ে এইভাবে তার মধ্যে আলু দিয়ে, আর এইরকম একটা বাসন নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যে কোনো একটা পাত্র এইরকম উল্টো দিকটা সমান হবে, সেই রকম পাত্রের ওপরে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেব, প্লাস্টিকটা দিয়ে ভাঁজ করে দেব, দিয়ে আবার এইভাবে দোকানে যেমনভাবে বানায় সেইভাবে আমি তুলে ময়দা ছিটানো থালার উপরে রেখে দিচ্ছি। এরকম প্লাস্টিক আপনাদের সবাই বাড়িতে থাকে, যে কোনো প্যাকেট কেটে নিলেই হবে, সুজির প্যাকেট বা যে কোনো প্যাকেট কেটে নিলেই হবে। একইভাবে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। প্রথমে আমি কিছুটা বানিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব ভেজে, আর ভাজতে ভাজতে আমি বাকিগুলোও রেডি করে নেব। এখন আমি কিছুটা বানিয়ে রেডি করে নিলাম। আপনারা চাইলে আরও বড় বানাতে পারেন বা ছোটও বানাতে পারেন। এখানে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে আমার আরেকটু কাজ আছে। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো কিছুটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর কিছুটা আমি এখানে 1/4 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। আর বেকিং সোডাটা 1/4 চামচের বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ভালো হবে না, তখন ফেটে যাবে আলুর চপগুলো, সেই জন্য মাপটা ঠিক রাখতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেব। আগে আমি 5 মিনিট ফেটিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, আর এখন আমি আরও 5 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। একদম ফ্লাফি মতো হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ব্যাটারটা রেডি হয়েছে। আর আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই রকম হাতের আঙুলের মধ্যে যখন একটা কোট মতো পড়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। এই কোটটা কিন্তু আলুর ওপরে পড়বে। এখন আমি এখানে তেল গরম করে আর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম। ওই তেলটা কিন্তু বেসনের ব্যাটারের মধ্যে দিলে আলুর চপটা একেবারে পারফেক্ট হবে, দোকানের মতো। ভালো করে আরেকবার ফেটিয়ে নিচ্ছি, তবে এখন 1 মিনিটের বেশি ফেটাবার প্রয়োজন নেই। এখন আমি একটু ফেটিয়ে নিয়ে তারপরে আলু একটা নিয়ে নেব। এইভাবে আলুর একটা চপের যে আমি রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে এখন বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে সুন্দর করে কোট দিয়ে নিতে হবে। আর এদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখন মিডিয়াম আঁচে করে দেব, দিয়ে আমি আলুর চপগুলো ছাড়তে শুরু করে দেব। মিডিয়াম আঁচে আলুর চপগুলো ভাজতে হবে। একটা আমি দিয়ে দেখিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে আমি আর একটা দেখাচ্ছি। যে দিকটা আমাদের আঙুলটা থাকবে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, একটু যেন আলতোভাবে ধরা হয়, তার নইলে বেশি ডিপ করে ধরলে কিন্তু আলু পর্যন্ত আঙুলটা চলে যাবে, তাহলে ব্যাটারটা ওই জায়গাটা পড়বে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এইভাবে কিন্তু আঙুলটা ভিতরের দিকে চলে যেতে পারে, সেই জন্য যখন ছাড়বেন একটু সাবধানে ছাড়তে হবে। পারফেক্ট আলুর চপ বানাতে গেলে এই রকমই আলুর চপ বানাতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ফুলেছে আর একেবারে দোকানের মতো হয়েছে। আর বন্ধুরা, এই আলুর চপ কিন্তু 2 দিন এইরকম ফোলা থাকবে। আমি নিজে রেখে দেখেছি, তারপরে কিন্তু আপনাদের বলছি এই কথাটা। আলুর চপ যদি আপনারা বেশি করে একসাথে ভেজে নেন, বাড়িতে বানাবেন সেজন্য বলছি, আর তারপরে যদি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেন, ঠান্ডা হওয়ার পরে পর্যন্ত এরকম ফোলা থাকে, ফ্রিজে থাকলেও এরকম ফোলা থাকে। সেই জন্য কত ঘন্টা আমি বলবো না, আমি 2 দিন রেখে এইভাবে কিন্তু আলুর চপ খেয়েছি। এইভাবে আলুর চপগুলো আমি ভেজে নেব পরপর। সেকেন্ড ব্যাচটাও আমাদের রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দর কালার এসে গেছে। এখন তুলে নেব। দেখুন সেকেন্ড ব্যাচটাও একই রকম হয়েছে, একেবারে অয়েলি হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে অয়েলি হয়নি। এইভাবে আমি সব আলুর চপগুলো ভেজে নেব।
প্রত্যেকটা ব্যাচে কত সুন্দর হয়ে উঠছে দেখুন বন্ধুরা। নিজেরা যখন ভাজবেন ভাজতে ভালোও লাগবে। সব আলুর চপগুলো ভেজে আমি মুড়ির সঙ্গে সার্ভ করে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা চাইলে বিট নুন বা চাট মশলা ওপর থেকে ছিটিয়ে দিতে পারেন যদি আপনারা খেতে চান। আর ভিতরটা আমি দেখাচ্ছি, ভিতরটা কেটে কতটা ফ্লাফি হয়েছে, ভিতরটা ফুলে একদম লুচির মতো হয়ে গেছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।